নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তরুণ রাজনীতিবিদ, চট্টগ্রাম 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা সাইদ আল নোমান তুর্য গতকাল বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যে আজকে মনোনয়ন পেয়েছি, আমি নই। প্রথমত এই মনোনয়ন আপনারা পেয়েছেন এবং আপনারা আপনাদের কারণে পেয়েছেন, আমার কারণে না। আপনারা পেয়েছেন যিনি আপনাদের নেতা ছিলেন, আছেন, যতদিন আমরা সবাই বেঁচে থাকবো ততদিন থাকবেন, আবদুল্লাহ আল নোমান। তিনি এই মনোনয়ন পেয়েছেন আমার, এবং সেই কারণে এই মনোনয়নের প্রথম যারা দাবিদার তারা আপনারা, এরপরে সবার শেষে আমি। আর আপনারা যারা এখানে এয়ারপোর্টে তো অনেকে ছিল, সবাই গাড়ি বা হয়তো ব্যবস্থা নাই এখানে আসবার। আজকে আমরা আপনাদের নেতা আমার বাবা আব্দুল্লাহ আল নোমানের যে কবর জিয়ারত করতে এসেছি, এটা গহিরায়, যেহেতু এটা একটু দূরে, হয়তো সবাই এয়ারপোর্ট থেকে এখানে আসতে পারেনি বা এখনো কেউ কেউ রাস্তায় জ্যামে ট্রাফিকে আটকে আছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনাদেরকে আমার কাছে আসতে হবে না, আমি আপনাদের বাড়ি বাড়ি যাব। ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিয় নেতাকে। পরে বিমানবন্দর থেকে বের হয়ে চট্টগ্রামের রাউজানের গহিরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইদ আল নোমান তুর্য। সন্ধ্যা 7টার দিকে রাউজানের গহিরা মরহুম আবদুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করেন পুত্র সাইদ আল নোমান। কবর জিয়ারত শেষে মুনাজাতে বাবার জন্য দোয়া করেন তিনি। কবর জিয়ারতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবার অপূর্ণ স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনগুলো পার করতে চাই। প্রবীণদের প্রজ্ঞা ছাড়া নবীনের শক্তি তার আসল মাহাত্ম্য খুঁজে পায় না। আর প্রবীণদের কোথায় প্রজ্ঞা, কোথায় কেন হয়? অভিজ্ঞতা অনেক বড় জিনিস। অতএব ভুল ত্রুটি যার যেখানেই থাকুক, প্রবীণদের সম্মান করে, প্রবীণদের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নবীনের অদম্য শক্তিকে আমরা এই দেশ গঠনে, জনসেবায়, সমাজ সেবায় আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার দিকে পুরো বাংলাদেশ আজ তাকিয়ে আছে, শুধু আমরা বিএনপি পরিবার নই, পুরো বাংলাদেশ তাকিয়ে আছে, সেই অবিসংবাদিত নেতা যিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরা কেউ আলাদা আলাদাভাবে যেন নিজেদের স্বার্থ নিয়ে কথা না বলি, আগে স্বার্থ দেখি আমার দেশের, অর্থাৎ অপরের। সেই নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের দরকার প্রবীণের প্রজ্ঞা আর নবীনের অদম্য শক্তি। অতএব এই দুটোর সম্মিলনেই আগামী দিনের সবার আগের বাংলাদেশ 31 দফার ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই ধরনের বাংলাদেশ তৈরি করব, যেখানে গরিবের সন্তান আর আমার সন্তান এক স্কুলে পড়তে পারবে। নোমানের সুযোগ্য সন্তান সাইদ আল নোমানের আসনটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। ইতিপূর্বে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন কেন্দ্রীয়ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এটাকে ক্লিয়ার করে দিয়েছে। আমাদের সিনিয়র মানুষ আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত সিনিয়র ব্যক্তি, উনি সাবেক মন্ত্রী, ওনাকে ওনার আসনে দিয়েছেন 11তে
মরহুম আবদুল্লাহ নোমানের আসনটা ওনার ছেলে সুযোগ্য সন্তান সাইদাল নোমান ইসডালদা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সম্মানিত সভাপতি, যার বিচরণ 10 নির্বাচনী এলাকার মধ্যে ইতিপূর্বে প্রতিটি ঘরে ঘরে ওনার ছোঁয়া, ওনার সহযোগিতা, ওনার সার্বিক আনাগোনা সব ঘরে ঘরে চলে গেছে, যার দ্বারা চট্টগ্রাম মধ্যে মানুষ খুবই আনন্দিত হয়েছে ওনাকে ওনার আসনটা দেওয়াতে। তাই আমরা আমাদের বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা চট্টগ্রামকে সাজিয়ে তোলার জন্য বিগত দিনের রাজনৈতিক যে প্রেক্ষাপট 5 তারিখের পর থেকে নেতৃত্বের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়েছিল। হ্যাঁ, যাদেরকে নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রামে, তারা চট্টগ্রামের রাজনীতিকে কলুষিত করে ফেলেছিল। আজকে আল্লাহ রসের মেহরবানিতে চট্টগ্রামের নেতাদের নেতা, চট্টগ্রামের নেতৃত্ব যিনি দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা, তিনবারের সফল মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান সাহেবের সুযোগ্য সন্তান, সুদক্ষ, সুমার্জিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব আমাদের প্রিয় ভাই সাইদ আল নোমান ভাই আসছেন চট্টগ্রাম 10 আসন নমিনেশন নিয়ে। এটি আমরা অনেক খুশি আমরা সবাই। 10 আসনের আমাদের প্রার্থী দুর্জো ভাই এখানে ঢাকা থেকে আসবে, বিজয় উল্লাস আমাদের খুশির মাধ্যমে আমরা ওনাকে বরণ করার জন্য এখানে এসেছি। আমরা অপেক্ষা করতেছি আমাদের 10 আসনের কান্ডারি সাইদ আল নোমান দুর্জো ভাই আমাদেরকে আজকে এখানে যে ঈদের মতো যে আনন্দ দিচ্ছে, আমি আন্তরিকভাবে সবাই ওনাকে ধন্যবাদ জানাইতেছি আমাদের হাইকমান্ড থেকে, যে আমাদের নেতাকে পুনরায় বিবেচনা করে ওনার স্থানে আবার নিয়ে ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা আবদুল্লাহ নোমান সাহেবের ছেলে, আরেক তারকের অহংকার জনাব তুর্য ভাই আমাদের মধ্যে আসছেন। এই অপেক্ষা সবাই দাঁড়িয়েছে, হাজার হাজার জনগণের দাঁড়িয়েছে ওনার পক্ষ থেকে এবং আমাদের আদিবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে মানুষের শুভেচ্ছা জানাচ্ছি। উনি যেন আমাদের মধ্যে এসে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপ্লবকে জিতে দিতে পারে, এই আমাদের অপেক্ষা। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমাদের চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা জননেতা আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান জনাব সাইদ আল নোমান আজকে চট্টগ্রাম 10 আসনে উনি নমিনেশন পেয়েছেন। আমরা সকলে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছি। তরুণ সমাজের এবং 10 আসন কেন্দ্রিক তরুণ সমাজের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সব কিছুই আল্লাহ আমার প্রিয় নেতা তারেক রহমানকে এই তরুণ সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের মাটিতে হাঁটি করে রাজনীতি বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন, আর ওনার ছেলেকে নমিনেশন দেওয়ায়, যোগ্য প্রার্থীকে নমিনেশন দেওয়ায় আমরা আনন্দিত, আমরা খুশি এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মানে আগামী বিজয় ধানের শীষ 10 আসন থেকে ধানের শীষের টিকিট নিয়ে আমরা দুর্জো ভাইকে নিয়ে তারেক রহমানের হাতে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তারেক জিয়াকে, যিনি আমাদের 10 আসনে নোমান ভাই ছেলেকে মূল্যায়ন করছে, সেটা নোমান ভাইকে মূল্যায়ন করে। আমরা যারা ধানের শীষের পক্ষে আছি, জাতীয়তাবাদী দল করি, আমরা সামনে নির্বাচনে ভোটের একটা দিন, এই দিন পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত ধানের শীষে ভোট আদায় করা পর্যন্ত আমাদের দায়িত্ব রয়েছে। যেসব গ্রুপিং আছে, আমি সবাইকে অনুরোধ করব সবাই ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। অপেক্ষা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা আবদুল্লাহ নোমান ভাইয়ের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান ভাই 10 থেকে নমিনেশন পাইছে, ওনাকে আমরা রিসিভ করার জন্য আসছি। আমাদের প্রাণের আশা পূরণ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে 100 কোটি শুকরিয়া। মরহুম প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রামের অভিসংবাদিত নেতা মরহুম আবদুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান 10 আসন থেকে ধানের শীষের মনোনীত কান্ডারি হিসেবে ওনার অপেক্ষায় আমরা ওনাকে বরণ করার জন্য এয়ারপোর্টে এসে আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা কর্মীরা, আমরা জাতীয়বাদী পাট শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক
সাইদ আল নোমান তুর্য ভাইয়ের গতকাল বিকাল 4টায় ওনার 10 আসনের নমিনেশন কনফার্ম হয়েছে। সেই জন্য ওনার আগমন উপলক্ষে আজকে এই সাধারণ জনতা এবং বিএনপি যুবদল ছাত্রদল সংগঠনের সবাই আজকে এই জমায়েতটা হচ্ছে তারা গ্রাম এবং খালাদা দিয়ার জন্য জমায়েত। এই জমায়েতটা হচ্ছে বিএনপি নিবেদিত প্রাণরা জমায়েত। আমি বলবো আগামী দিনের জানা শীষের প্রতীক যারাই পাবেন তাদের পক্ষে সবাইকে কাজ করতে আহ্বান জানাই। আজকে নেতা শাহিদ নোমান, আমরা ওনাদের রাজনীতি আজকে বহু বছর ধরে করে আসতেছি ওনার বাবার সাথে। আজকে ওনাকে দিচ্ছে, আমরা অনেক খুশি। ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা এয়ারপোর্টে বসলাম। আশা করি উনি তরুণ, আমাদের সামনে উনি আমাদেরকে তরুণদেরকে অনেক ফেসিলিটি দিবে। আমাদের প্রিয় নেতা মরহম আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান চট্টগ্রাম 10 আসনে নমিনেশন পাওয়াতে চট্টগ্রাম শুধু 10 আসন না, শুধু পুরো চট্টগ্রামের জনতার ঢল নামছে বিমানবন্দরে। আমরা প্রিয় নেতাকে রিসিভ করার জন্য, প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই বিমানবন্দরে উপস্থিত হয়েছে। আমাদের নেতা সাইদ আল নোমান ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছে, ওই জন্য আমরা অপেক্ষায় আছি। আমার বাড়ি গহিরা সত্তরঘাট। আমি নোমান সাহেবের প্রথম সারির ভক্ত। আল্লাহ আপনাকে সফল করুক। আমার নাম কুসুম কুমার বড়ুয়া। জয় দানের শীষ, জয় জিয়ুর রহমান।